দিনের জন্য একত্রিত হয়েছি আমাদের ছবির চেক ইন চেক আউটের জন্য। এটা তো একটা হোটেলেরই গল্প, স্টেকেশন ঠিক নয়, একটা হোটেল, সেটা এককালে হেরিটেজ প্রপার্টি ছিল, সেই পুরনো নতুন পরবর্তীতে যেহেতু সেই প্রপার্টিটা মানে ডেভেলপ করেছে, রেনোভেশন হয়েছে এবং এখন নতুন জেনারেশনের যেই চরিত্রটা ঈশা করছে বা করেছে, সে এবং পুরনো যখন হোটেলটা তৈরি হয়েছিল সেইটা যে ভাবনা চিন্তা নিয়ে হয়েছিল, এই দুটো নতুন পুরনো দ্বন্দ্ব নিয়ে এবং হোটেলের আরও যারা এই হোটেলে বারবার ফিরে আসে, যাদের গেস্ট দের জীবনযাপন নিয়ে, তাদের জীবন নিয়ে, ছোট ছোট ঘটনা নিয়ে তৈরি করা। এই ছবিটা যখন গল্পটা আমি প্রথম শুনি তখন বুঝি যে এটা এই ছবির গল্পটা কিন্তু কলকাতা শহরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং যে অনেক যুবক যুবতীরা কলকাতা ছেড়ে চলে যেতে চায় বা কলকাতায় যদি তাদের জিনিসপত্র থাকে, সেটা প্রপার্টি হোক, সেটা ঘরদোর হোক, সেটা ব্যবসা হোক, সেগুলোকে বেচে দিয়ে চলে যেতে চায়, এই জিনিসের বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু একটা স্ট্যান্ড নেওয়া। এটার জন্য এটা কিন্তু যখন আপনারা ছবিটা দেখবেন যে মূলত ভাবে এইটাই কিন্তু ছবিটার গল্প এবং এটাই আমাকে প্রথম দিন থেকে আটকে রেখেছিল। তাই জন্যই কিন্তু আজকে প্রডিউসার হয়েছে আপনাদের সামনে নিতে আসতে পারা। ঈশা এই ছবির আমাদের প্রোটাগনিস্ট হিরোইন রাজা বলতে চাই, এবং আমি তার পরবর্তীতে ডেকে নেবো রাতুল। রাতুল আমাকে গান পাঠিয়েছিল, এটাও পাঠিয়ে থাকে কারণ সবাই জানে যে রাতুল মিউজিশিয়ান। সেই গানটি আমি ভুলেও আজ অব্দি এখনো অব্দি আমার শোনা হয়নি। ওকে আমি বলেছিলাম যে ভাই একটা কাজ করো, তুমি আমার একটা গল্প শোনাতে চাই, তো তুমি যদি এসে গল্প শোনো। তো 25 বছর পরে আফটার ঋতুপর্ণ ঘোষের উৎসব ছবি রাতুল শঙ্কর ইজ ব্যাক অন স্ক্রিন। রাতুলের গল্পটা খুব ভালো লেগেছিল। সেই ভালো লাগা থেকেই রাতুল একটু নার্ভাস ছিল যে আমি আবার অভিনয় 25 বছর পর। ওকে বলেছিলাম যে ভাই একটা জিনিস জেনে রাখো যে সাঁতারের মতো অভিনয় একবার কেউ জানলে বা শিখলে সে বলে না। আমার যেহেতু আমার ফিল্ড অফ ওয়ার্কটা একদমই আলাদা, মিউজিক নিয়েই আমার মেনলি কাজ, তো সেরকমভাবে অফকোর্স চেঞ্জ তো হয়েছে, আমরা টেকনিক্যালি অনেক অ্যাডভান্সড হয়েছি, অনেক রকম চেঞ্জেস হয়েছে, কিন্তু আমার একটা জিনিসটা সবসময় মনে হয়, যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে একটা জিনিস যেটা কোনোদিনই চেঞ্জ হবে না প্রবাবলি, সেটা হচ্ছে দ্য প্যাশন বিহাইন্ড মেকিং আ ফিল্ম। যে একটা ছোট জিনিস থেকে আস্তে আস্তে জিনিসটা তো গ্রো করে, সেখান থেকে সব লোকেরা একসঙ্গে আসে, দি এন্টায়ার ক্রু কামস টুগেদার, এবং সবারই একটা মানে কি বলবো, টার্গেট ইজ ওয়ান, যে কাজটা যেন ভালো হয়। সো সেই প্যাশনটা ইন্ডাস্ট্রি কত বদলাবে, কত বদলেছে, ভবিষ্যতে আরও বদলাবে, কিন্তু এই জিনিসটা আমার মনে হয় না কোনোদিনও বদলাবে। এনজি ঠিক, হ্যাঁ, মানে জেনারেশন ওয়াইজ একদম লাস্ট জেনারেশন আর কি, মানে দাদু এবং নাতনির সম্পর্কটাও দেখানো হয়েছে। এই মেয়েটি একটু আগে যেরকম বলছিলাম যে বিদেশ থেকে পড়াশোনা করে এসছে, ওর ওপর এই হোটেলের দায়িত্ব দেওয়া হয়েছে এবং লস করছে, বিক্রি করে দেওয়া। ফালতু ইমোশনাল হয়ে লাভ নেই। যে আমরা না অনেক সময় পুরনো জিনিস রাখতে চাই, ফ্যামিলির ধরো কিছু একটা গয়না ঠাম্মা দিল, সেটা আমরা বিক্রি করতে চাই না, হয়তো পড়ছি না কিন্তু রেখে দিই, ইমোশন। তো এইরকমই একটা ব্যাপার আর কি। ফ্যামিলি অনেক সময় চায় না কিছু করতে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে কিছু জিনিসের ভ্যালু কতটা, কিছু মানুষের সঙ্গে ইন্টারাক্ট করে, যে এটা শুধু বিজনেস নয়, এখানে মনটাও কাজ করে। তো সব মিলিয়ে এরকম একটা গল্প, এরকম একটা ক্যারেক্টার, স্ট্রিক্ট কিন্তু পরে আস্তে আস্তে বোঝে ভ্যালুগুলো। ছবিটাতে প্রথমত টেকনো ইন্ডিয়ার সমস্ত মিডিয়া সায়েন্সের যারা স্নাতক, তারা হ্যান্ডস অন কাজ করেছে। তো এই ছবিটা টেকনো ইন্ডিয়ার মেঘদূত রায়চৌধুরী, যিনি এর প্রযোজক, সে রাজি হয়েছিল। এক তো গল্প, দ্বিতীয় হচ্ছে যেহেতু ওর ছাত্রছাত্রীরা কাজ করতে পারবে, এবং নোভোটেলের ওপর বেস করে নোভোটেল যদি আমাদের এটার সহ প্রযোজনা না করতেন, তাহলে এই ছবি তো বানানো যেত না। এই ছবিটি করার আগে আমরা ওই যেটা এখন রিলিজ করে নিয়ে যাই, আমি ওইগুলো আমরা কারিশমা কাপুরের ব্রাউন করেছি। এইটা শোনার পর বলেছিল তবে আমাকে একটু ভাবতে সময় দাও, আমরা নারেশন দিয়েছিলাম। আমি বলছিলাম যে ভাই কারিশমা কাপুর তো বললো না ওই স্ক্রিপ্টটা পড়ে একই লোকেরই লেখা, মানে জানি না এনিওয়ে। তো সে সেটা আমাকে দুদিন ভাবতে দিই।
There's something very new about this film. এখানে ক্রুটা মোটামুটি টেকনো ইন্ডিয়ার সব স্টুডেন্টসদের, এখানে there's a bunch of fresh voices, fresh artists, fresh crew, যে কারণে ফিল্মটাও একটা ফ্রেশ, এখানে কনসেপ্টটাও ফ্রেশ, তো সব মিলিয়ে it was an extremely enjoyable experience for both of us. I think this is my first Bengali song that I've sung, and हिंदी और इंग्लिश तो गाते आ ही रहे हैं, बट बंगाली आई टुक बंगाली एज लाइक कि हाँ ये लैंग्वेज को भी मुझे पूरा अच्छे से निभाना है और इस गाने पे वो फील्स लानी है. तो इन द प्रोसेस ऑफ मेकिंग दिस सॉन्ग एंड रिकॉर्डिंग दिस सॉन्ग आई ऑल्सो ग्रू एज एन आर्टिस्ट. एंड शायोन की इतनी खूबसूरत कंपोजिशन है. इट्स लाइक आई मिस दीज काइंड ऑफ कंपोजिशन जो एकदम क्लासिक होती है ना. आजकल लाइक सब कुछ पॉप और ये और वो एकदम एल्गोरिदम वाला म्यूजिक हो रहा है. So I really miss these kind of compositions. There's so much space in this song, na? To for you to really show who you are, and like it's amazing. Very. গানটা ডিফারেন্ট ফিল আছে, আমরা সবাই আছি ওটার মধ্যে. আর কি বলবো, আমি ইকুয়ালি এক্সাইটেড কবে ট্রেলার আসবে. গ্রেট এক্সপেরিয়েন্স. কিন্তু এটা আমার ফিল্ড অফ ওয়ার্ক তো নয়. সবাই বলছে 25 বছর পর তুমি মনে হচ্ছে বয়সটা কোথায় দাঁড়িয়েছে, কত বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে ফিল্ম চাই. কিন্তু সেই জন্যই আমি আমার বইটা যেটা চাই বললো উল্টোটাই, যে আমার এই পুরো এটা দিয়ে এন্টায়ার ক্রেডিট গোজ টু হিম. এন্ড অফ কোর্স তারপর যখন ছবিটা হচ্ছে সবাই একসাথে মিলে আমরা ইউনিট না, ইট ওয়াজ লাইক এ ফ্যামিলি. কারণ আমরা একসঙ্গে দিন রাত, হ্যাঁ মানে ভোরবেলা রাত্রি কাজ হচ্ছে, পরের দিন আবার সকাল থেকে কাজ হচ্ছে, সো উই ওয়ার টুগেদার দি এন্টায়ার টাইম. তো সেটা খুব এনজয় করেছি. এখনো দেখতে পাই তোদের সাজানো আরামের ঠাই, এখনো নেভেনি সব ঘর ছাড়ার মায়ায়, তবে তারার আলোয় আমি জ্বলে পড়েছি. ডে ওয়ান প্রথম শট যখন ছিল 25 বছর পরে, তাতেই কিন্তু বোঝা গেল যে হ্যাঁ সাঁতারের মতো রাতুল বলেন একদমই. এবং রাতুল রিদম আরো অবভিয়াসলি ফিরে পায় ছবি যত প্রোগ্রেস করি আমরা শুট করতে. ইনসিডেন্টলি আমরা তো নোভোটেলে সবাই মিলে ঢুকেছি, একবারে শুট করে বেরিয়েছি. প্রথম দিনে ন্যাচারালি আমার খুব মনে পড়ছিল ঋতুদার সাথে উৎসবের কাজের দিনগুলো মনে পড়ছিল, কিন্তু সেটাই দেখলাম যে অ্যাকচুয়ালি ওয়ান্স ইউর অন ফ্লোর, ওয়ান্স ইউর অন সেট, এবং যখন সিনটা শুরু হয়ে যায় তখন আর মাথায় বোধহয় কিছুই থাকে না, তখন কাজটাই সামনে, প্যাশনটাই সামনে. সো আই থিঙ্ক দ্যাটস এ ভেরি গুড থিং টু হ্যাভ. রাতুলদা একটা এমন চরিত্র করছে, আমি একটা চরিত্র করছি যাদের অবভিয়াসলি ফ্যামিলি রিলেশন আছে দুজনের মধ্যে. পেয়ার বলাটা খুব অড লাগবে, দাদু নাতনির সম্পর্ক আসলে. বাট হ্যাঁ, সত্যজিৎদার প্রথম ডিরেকশন আমি প্রথম কাজ করেছি. সত্যজিৎদাকে এতদিন ধরে চিনি, আমাদের একটা প্রায় ফ্যামিলির মতন হয়ে গেছে. সেই জায়গা থেকে কাজের জায়গা একদম ডিফারেন্ট. এই টিমটাকে আমি চিনি, যারা অভিনয় করেছেন তাদের সাথে ডেফিনেটলি প্রথমবার কাজ করা, কিন্তু সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স. সবাই প্রত্যেকে খুব ভালো অভিনেতা. আর কি মজা হয়েছে জানো তো, পিকনিক করতে গেলে যেরকম মজা হয় এই ছবিটার ক্ষেত্রেও তাই হয়েছে. আমরা শ্যুট করেছি হোটেলে, এবং যে কদিন থেকেছি সবাই একসাথে ব্রেকফাস্ট করেছি, উঠেছি, কল টাইমে গেছি, অ্যান্ড দেন আবার রাতে ঘুমোতে গেছি লেট করে. তো এই যে ফ্যামিলির মতো একসঙ্গে মনে হচ্ছে কোথাও একটা থাকতে গিয়ে শ্যুট করে এলাম, এইটা ছবিতে বুঝতে পারবে. প্রত্যেকটা বন্ড ভীষণ আলাদা. আরিয়ান ছিল, আরিয়ানকে নিয়ে তো কথাই, ও আজকে নেই, কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স গো. রাতুল 25 বছর পরে ছবি করছেন. রাতুল এর আগে ঋতুপর্ণ ঘোষের উৎসব ছবিতে দেখা গেছিল. উৎসব ছবিটা তখনকার দিনে প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল. এই চরিত্রটা রাতুল ছাড়া কেউ করতে পারতেন না. চলে গেলি ঘর ছেড়ে, বাউন্ডুলে ঘর ছাড়া হয়ে
গাড়ির খুব ভিড় 3, 2, 1 Agent A Square, Aryan as Agent A Square, Army Pranav Singh Bhairavgarh, Army to debut এই ছবিতে, Army actually এই ছবিতে প্রথম আসছে, চান্দ্রী ঘোষ as কবিতা সবাই চিনি, স্যার গিরীন্দ্র মোহন, রাতুল শঙ্কর, নম্রতা মিত্র as ঈশা, ঈশা as নম্রতা মিত্র হয়ে গেল, আলিশা অনুরাধা পুলি পেয়েছি রোজ দেখছি তো ছবি, আর রবিন এই যে রবিন দত্ত, এগুলো ভাড়া করা, এই আওয়াজগুলো ভাড়া করা। এটা খুব খুব সুন্দর একটা মিষ্টি গল্প নিয়ে ছবি, এবং অফকোর্স যেরকম বললেন চেক ইন চেক আউটে বোঝাই যাচ্ছে একটা হোটেল নিয়ে ছবি, এবং সেখানে ঈশার সাথে এটা আমার প্রথম কাজ অফকোর্স, কারণ এর আগে আমি কাজ করছি 25 বছর আগে, তখন বুঝতে পারছি না আমার বয়স কত হয়ে গেছে, বুড়োই হয়ে গেছে। তো সেই উৎসবের পরে এটা আমার নেক্সট ছবি, এবং খুব এনজয় করে খুব মজা করে সবাই মিলে এখানে প্রচুর প্রচুর অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা ছবিতে কাজ করেছেন, এবং আমার সবাই খুব ফেভারিট। তো তাদের সবাইকে নিয়ে তাদের সবার গল্প মিলিয়ে হচ্ছে চেক ইন চেক আউট। সেখানে আমার ক্যারেক্টারের নাম গিরীন্দ্র মোহন মিত্র, এবং আই এম কাইন্ড অফ বলা যায় একটা মেন্টর টু ঈশা ছবিটায়, এবং তার মধ্যে ইমোশন আছে, তার মধ্যে হিউমার আছে, সব রকম খুব সুন্দর মিষ্টি একটা ছবি। বিদ্যুৎ খুব ভালো ন্যাচারাল অ্যাক্টর, আমি জানি না মানে কোত্থেকে কী করছে, কিন্তু আমার সঙ্গে যখন ওর সিন ছিল মনে হচ্ছে না যে প্রথম অ্যাক্টিং করছে, ভীষণ ভালো ভীষণ ভালো, ভীষণ ন্যাচারাল অলসো। চেক ইন চেক আউট সবাই জানে, যদিও আমরা চেককে আপনি খেয়াল করে রাখবেন যে চেক ইনটা নর্মাল বানানো আছে, চেক আউটটা আমরা ডেলিভারিতে রেখেছি যে হোটেল থেকে বেরোনোর সময়, মানে এমনি নর্মাল চেক আউট করতে গেলে তো পয়সা দিতে হয়, তাই জন্য সেই চেক শব্দটা ব্যবহার করা হয়েছে। আর এই হোটেল রিলেটেড সিনেমা আমরা এর আগেও দেখেছি এবং সেগুলো ম্যাসিভ সাকসেস ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে এটার ইউএসপি আলাদা করে দিয়েছে? সর্বনাশ, জানি না, ওনার বলতে গেলে এটা একটু অন্যরকম ছবি, এটা একটু ওসব আমি কিছুই বলবো না, কি অন্যরকম ইয়ে কিছু না, ছবি ভালো কন্টেন্ট, সেটা থাকলে অটোমেটিক্যালি মানুষের ভালো লাগতে বাধ্য। সো যেরকম বললেন অফকোর্স এরকম প্রচুর ছবি আগে হয়েছে এবং সেগুলো ম্যাসিভলি সাকসেসফুল হয়েছে। মনে মনে ইচ্ছে তো থাকবেই যাতে লোক অনেকে আপনারা আসেন এবং থিয়েটারে ছবিটা দেখেন, তাহলেই জিনিসটা সেই ম্যাসিভ জায়গায় যাবে, এবং অফকোর্স একটা ভার্ডিক্ট তো থাকবেই। কিন্তু আই থিঙ্ক at the end of the day it is the content which is king, আর এখানে আমাদের এই ছবিতে the content is কি বলবো মানে একদম ইটস আ ভেরি ভেরি সিম্পল স্ট্রেট পজিটিভ ফিল্ম, যেটা দেখে মন খুশি করে সবাই বাড়ি যেতে পারবেন, এইটুকু আমার মনে হয়। 18 তারিখ মুক্তি পাচ্ছে, ট্রেলার এখনো বেরোয়নি, কারণ ট্রেলার বোধহয় 4 তারিখে আসছে। আশা করি গানটা তোমাদের কেমন লেগেছে? গানটা আমার যখন হচ্ছিল আমি পেছনে দাঁড়িয়েছিলাম, ভীষণ রেট্রো একটা ফিল আছে, প্লাস যখন এই শ্যুটটা উপরে যাচ্ছে তখন গায়ক মানে আমার পার্সোনালি গান খুব ভালোই লাগে শুনতে, আর আমার নিজের গান সিনেমার আরও বেশি ভালো লাগবে, তো আমার ভালো লেগেছে, হোপফুলি সবাই শুনবে, দেখা যাক। আশা করি আপনারা সবাই দেখবেন, প্লিজ প্লিজ দয়া করে হলে এসে ছবিটা দেখবেন। আমাদের যা করার তো আমরা করে দিয়েছি, এরপরে আমাদের আর কিছু করার নেই, এবার পুরোটা আপনাদের হাতে। দয়া করে আসবেন হলে, ছবিটা দেখবেন, খুব খুশি।